হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমন সময় হঠাৎ সাদা ধবধবে পোশাক পরিহিত এবং কুচকুচে কালো চুল বিশিষ্ট একজন লোক আমাদের সামনে উপস্থিত হলেন। তার মাঝে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনতও না। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনে বসলেন। নিজের দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সাথে মেলালেন এবং নিজের দুই হাত নবীজির দুই উরুর ওপর রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে, রমাজানের রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ্জ করবে। আগন্তুক বললেন, আপনি সঠিক বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা অবাক হলাম যে তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই সঠিক বলে সত্যায়ন করছেন। এরপর তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, পরকালের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। তিনি বললেন, আপনি সঠিক বলেছেন। এবার আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তাকে দেখতে না পাও তবে বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। এরপর তিনি বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না। তখন আগন্তুক বললেন, তাহলে কিয়ামতের কিছু আলামত বা নিদর্শন বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হল যখন দাসী তার মুনিবকে প্রসব করবে এবং নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকদের দেখবে যে তারা বড় বড় অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এরপর সেই লোক চলে গেলেন। আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ওমর, তুমি কি জানো প্রশ্নকারী ব্যক্তিটি কে ছিলেন? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য তিনি তোমাদের কাছে এসেছিলেন।